মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে হলো শনিবার, এখন সকাল 10টা বাজে। তো আমার রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট, রান্না কমপ্লিট করে আমি তারপরে স্নান করে ঠাকুর ঘরে গিয়েছি। আজকে ঠাকুর ঘরে মানে ঠাকুর পুজো দিতে আমার দেরি হয়ে গেছে, কারণ বাড়িতে লোকজন রয়েছে। তো তো ওদের সবাইকে টিফিন দিতে হবে। এবার ঠাকুর ঘরে গেলে আমার একটু দেরি হয়, সেই কারণে আমি তাড়াতাড়ি করে রান্নাবান্নাটা সেরে নিলাম। তারপর আবার আমি বের হব, তো ওই জন্য রান্নার কাজটা আগে ভাগে করে নিয়েছি। তো কী কী রান্না করেছি সেটা এক ঝলক দেখিয়ে দিয়ে তারপরে আমি আবার ব্লগ শুরু করব। আমি এখন কিছু খাইনি, তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে বের হব। আজকে আমার ভীষণ তাড়া। সকালের জন্য লুচি, ছোলার ডাল, দুপুরের জন্য টমেটো দিয়ে মুসুরির ডাল, আর হলো কি ইলিশ মাছ, কাঁকরোল, বেগুন দিয়ে রান্না করেছে। আর এই হলো পুঁইশাকের তরকারি, কুমড়ো দিয়ে নিরামিষ পুঁইশাকের তরকারি, ভাত, ব্যাস সব কমপ্লিট রান্নাবান্না। এবার আমি খেয়ে দিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়বো। এখন প্রায় 11টা বাজে। আজকে আমার বর একটু দেরি করেই বাড়িতে এসছে আমাকে নিতে, কারণ ওর জন্য দেরি করে ছুটি হয়েছে। ওর জন্য তো 9টার সময় পড়তে গিয়েছিল, তো ও আসতে একটু দেরি করেছে, তো ওই জন্য আমারও বের হতে একটু দেরি হলো। আর আমি এখন যাচ্ছি জগন্নাথ দেবের অনুষ্ঠানে। তো জগন্নাথ দেবের জন্য একটুখানি মিষ্টি কিনলাম। আর এই বাড়িতে জগন্নাথ দেবের অনুষ্ঠান হচ্ছে আজকে। জগন্নাথ দেবের স্নানযাত্রা, আমি কোনো দিন স্নানযাত্রা দেখিনি, আজকে আমি সচক্ষে স্নানযাত্রা দেখব। তো সেই আনন্দে আমি বেশ তাড়াতাড়ি রেডি হয়ে এখানে চলে এসেছি। যার বাড়িতে জগন্নাথ দেবের অনুষ্ঠান হচ্ছে সে হলো আমার ভাগ্নির বান্ধবী। আমার ভাগ্নির মুখে আমি প্রতি বছর এই জগন্নাথ দেবের স্নানযাত্রার গল্প শুনি। এই বছর আমার ভাগ্নির বান্ধবী আমাদের সবাইকে এখানে আসতে বলেছিল, আমার শ্বশুরবাড়ির লোকজনদেরকেও এখানে আসতে বলেছিল। আমি ভাগ্নিকে বললাম যে আমি কিন্তু একটু তাড়াতাড়ি যাব, জগন্নাথ দেবকে স্নান করাবে, সেটা আমি একটু দেখব। আমার ভাগ্নি বললো যে তুমি 11টার মধ্যে চলে এসো, তাহলে সব কিছু তুমি ভালোভাবে দেখতে পাবে। যাদের বাড়িতে এসছি তারা কিন্তু সবাই ইস্কনের দীক্ষিত, আর এখানে তোমরা যাদেরকে দেখতে পাচ্ছ তারা সবাই ইস্কনের দীক্ষিত। এখানে আমি একমাত্র দেখলাম বেমানান। আমার গলায় কোনো তুলসীর মালাও ছিল না, আর হাতে জপের মালাও ছিল না। সেই জন্য আমার নিজের কাছেই নিজেকে একটু অড লাগছিল। 3তলায় গিয়ে আমি বেশ কিছুক্ষণ সময় ওখানটাতে দাঁড়িয়েছিলাম। ওখানে ওই কীর্তনের মতো হচ্ছিল, তো একা একা ভালো লাগছিল না। আমার ভাগ্নি নিচের ঘরে ছিল, কারণ এখানে আমি কাউকেই চিনি না, শুধু আমার ভাগ্নিকেই চিনি, আর ভাগ্নির বান্ধবীকেও চিনি, সে আমাদের বাড়িতে কয়েকবার গিয়েছিল। উপরে গিয়ে একা একা বোকার মতো দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ, তারপরে আমি আবার নিচে চলে এসেছি আমার ভাগ্নির কাছে। আর এই দেখো, এটা হলো ভগবানের ঘর। জগন্নাথ দেব এই আসনেই থাকে। তো এখন তো জগন্নাথ দেবকে স্নান করাবে, সেই জন্য ছাদে নিয়ে গিয়েছে, কিন্তু এখানেই জগন্নাথ দেব থাকে। কি সুন্দর না ঠাকুর ঘরটা! ঠাকুর ঘরে দেখো আবার এসি লাগানো। ঠাকুর ঘরটা দেখে মনটা ভরে গেল। আমি ঘুরে ঘুরে দেখছিলাম ঠাকুরের জন্য যে রান্নাঘর করা হয়েছে, সেখানে আবার রাধারানীর ফটো লাগানো। বলে ওটা নাকি রাধারানীর হেসেল। বড় জগন্নাথের সাথে ছোট ছোট আরও অনেক জগন্নাথ ঠাকুর রয়েছে। সেই জগন্নাথগুলো এখানে যারা ভক্তরা এসছে তাদের বাড়ির জগন্নাথ। আমার ভাগ্নি আমাকে সব কিছু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিল। আর যার বাড়ির অনুষ্ঠান সে তো আজকে মহা ব্যস্ত। ওই যে দেখো লাল শাড়ি পরা যে মাতাজি, সেই হলো আমার ভাগ্নির বান্ধবী। এখানে সবাই ছেলেদেরকে প্রভু আর মেয়েদেরকে মাতাজি বলে সম্বোধন করে, সেই জন্য আমিও মাতাজি বললাম। জগন্নাথ দেবের স্নানযাত্রা শুরু হয়ে গেছে। তো স্নানযাত্রা শুরুর আগেও তো কিছু নিয়ম কাজ থাকে, সেগুলোই এখন করা হচ্ছে। আমি জানো তো এগুলো সব কিছু না মোবাইলে দেখতাম, কিন্তু আজকে আমি নিজের চোখে দেখতে পাচ্ছি, তো সেই জন্য আমার আনন্দটা অন্যরকম ছিল। আমি যে কি আনন্দ পাচ্ছিলাম যখন এগুলো দেখছিলাম। তবে আমার ভিডিও করতে একটু অসুবিধা হচ্ছিল, কারণ এখানে অনেক লোক ছিল আর জায়গা কম, সেই জন্য ভিডিও করতে একটু অসুবিধা হয়েছে। আমি তো কোনা কানি দিয়ে কোনো রকমে ভিডিওগুলো করেছিলাম। জগন্নাথ দেবকে স্নান করানোর জন্য মাটির কলসি ভর্তি অনেক দুধ ছিল, দই ছিল, বিভিন্ন রকম ফলের রস ছিল, তরমুজ, আঙুর, তারপর ডাবের জল, আরও অনেক রকম ফলের রস ছিল। সব রকমের ফলের রস তো আর আমি চিনতে পারিনি, তবে গ্লাসে গ্লাসে অনেক রকমের ফল সাজানো ছিল।
আর দেখো সবাই কত ভক্তি ভরে জগন্নাথ দেবকে স্নান করাচ্ছে। প্রায় 3 ঘন্টা ধরে জগন্নাথ দেব স্নান করেছে। আর এদিকে তো কীর্তন আরতি এসব চলছে। আমার যে কি ভালো লাগছিল, আমি তো শুধু দেখছিলাম দু চোখ ভরে, আর ভাবছিলাম জীবনে হয়তো আর কোনো দিন আমার এরকম সৌভাগ্য হবে না, হয়তো এটাই আমার প্রথম আর শেষ দেখা। এই ধরনের উৎসব সাধারণত মন্দিরেই বেশিরভাগ সময় হয়ে থাকে, কিন্তু সব সময় কি আর মন্দিরে গিয়ে এই ধরনের উৎসব দেখা যায়? ঠাকুরের সব রকমের উৎসবে মন্দিরে খুব ভিড় হয়, সেই সময় ভালো করে এসব কিছুই দেখা যায় না। আর এই দেখো জগন্নাথ দেবের স্নান কমপ্লিট। এবার ঠাকুরকে না সেই দেখো পাউডার দিচ্ছে, আমার তো সেটাই মনে হলো। পাউডার দিয়ে ঠাকুরের গাটা মনে হয় একটু শুকিয়ে নিল। ঠাকুরের গায়ে তো অনেক দুধ, দই, ঘি, মধু এসব পড়েছে, ওই জন্য ঠাকুরের গাটা হয়তো একটু তেলতেলে হয়ে আছে, তাই মনে হয় পাউডার দিল। আমি হয়তো ভুলও বলতে পারি, আমার এসব সম্পর্কে কোনো আইডিয়া নেই। আর এখানে ইসকনের ভক্তরা সবাই মিলে নাচ করছিল। এই নাচগুলো তো ইসকনের ভক্তরাই সাধারণত করে থাকে। জগন্নাথ দেবের স্নান একদম কমপ্লিট। পাউডার দেওয়ার পরে জগন্নাথ দেবকে আবার প্লেন জল দিয়ে স্নান করানো হয়েছে। তারপর তোয়ালে দিয়ে গা মুছিয়ে কোলে করে জগন্নাথ দেবকে নিয়ে যাওয়া হলো। আমিও কিন্তু জগন্নাথ দেবকে স্নান করেছি, তো সেটা তোমরা আমার শর্ট ভিডিওতে দেখতে পাবে। এখন তো ঠাকুরকে সাজাচ্ছে, আমি নিচে চলে এসেছি, অনেকক্ষণ ধরে উপরে ছিলাম। ওই যে আমার ভাগ্নি, এই যে ছোট দিয়ে এসছে, বর দিয়ে এসছে। আমার টিপটা না পড়ে গেছে, হ্যাঁ হ্যাঁ, এটা আমাদের পাড়াতে থাকে। টিপটা পড়ে গেল, এত ঘামাচ্ছি। একটা টিপ থাকলে তো না, টিপ না থাকলে কেমন দেখায়, শাড়ির সাথে টিপ না থাকলে ভালো লাগে না। জগন্নাথ দেব কিন্তু অনেক সময় নিয়ে সাজুগুজু করলো, প্রায় ধরো 2 ঘন্টা ধরে সাজুগুজু করেছে। তারপর আমরা জগন্নাথ দেবের গল্প কথা শুনলাম। তারপরে জগন্নাথ দেবের কাছে ভোগ দিয়ে সবাই মিলে ভোগ আরতি করছিল। আরতি কীর্তন সব কমপ্লিট। এবার আমরা সবাই ভোগ দর্শন করব। পর্দাটা তুলে দেওয়া হয়েছে, এবার সবাই ভোগ দর্শন করবে। আর জগন্নাথ দেবকে কি সুন্দর করে যে সাজিয়েছে, খুব সুন্দর সুন্দর ড্রেস আর গয়না পরে জগন্নাথ দেব, সুভদ্রা, বলরাম বসে আছে। আর সামনে দেখো কত রকমের ভোগ, ও আমি আর বলে শেষ করতে পারবো না। 3-4 রকমের কেক রয়েছে, পেস্ট্রি রয়েছে, খিচুড়ি, ফ্রাইড রাইস, অন্ন, পুষ্পান্ন, পরমান্ন, তারপর বিভিন্ন রকমের ভাজাভুজি, চিড়ের মোয়া, মুড়ির মোয়া, বিভিন্ন রকমের নাড়ু, মিষ্টি, পিঠে, ফল, লুচি। এসব কিছু দেখে আমার চোখ দুটো যেন জুড়িয়ে গেল, মনে হচ্ছে আমি যেন সাক্ষাৎ জগন্নাথ দেবকে দর্শন করছি। আমি এতটা আপ্লুত ছিলাম। মাঝে মধ্যে খুব ইচ্ছে করে ভগবানের পছন্দের খাবার নিজের হাতে বানিয়ে তার কাছে ভোগ দেই, কিন্তু সে আর হয় কই। এখন আমরা সবাই বসে প্রসাদ নিচ্ছি। প্রসাদে তো অনেক কিছুই ছিল, কচুর শাক, ডাল, ভাত, খিচুড়ি, তারপর ফ্রাইড রাইস, পনির, পায়েস, চাটনি, পাঁপড়, আর ওই যে কেক দিয়েছিল না ঠাকুরের কাছে, সেখান থেকে সবাইকে একটু একটু করে কেকও দেওয়া হয়েছে। পটল ভাপা ছিল, তারপর ডালের সাথে কি যেন একটা ভাজা ছিল, ওটা না আমি বুঝতে পারলাম না ওটা কি ভাজা। আলুর চিপস না, ওটা মনে হচ্ছিল যেন কচু ভাজা। চানাচুর খেতে যেরকম লাগে সেই রকমই অনেকটা ছিল, কিন্তু ওটা চানাচুরও না, আবার আলুর চিপসও না। আমার যেন মনে হলো ওটা
কচু ভাজা টাইপের কিছু একটা। 5টা বাজে, এখন বাড়িতে যাচ্ছি। এই তো 4:30টার দিকে খেয়ে দিয়ে উঠলাম, তারপরে হাত দেবো, সেই জল নেই, মোটরে জল নেই, কারেন্ট নেই, ঘেমে নিয়ে দেখেছো কী অবস্থা। আমার বর নিতে আসবে, তো আমার বর বললো তুমি একটু এগোও, হেঁটে এদিকে আসো, আমি আসছি বাইক নিয়ে। বাড়িতে চলে আসলাম, আর এই দেখো এই যে কাজু কিশমিশের মালা জগন্নাথ দেবের গলায় ছিল সেটা, তো এটা প্রসাদ হিসেবে দিয়েছে। আমার ভাগ্নিকে দিয়েছিল, ভাগ্নি আমাকে দিয়েছে। তাই বললাম যে তোদের জন্য প্রসাদ নিয়ে এসছি, এমনি অন্য প্রসাদ আনতে পারিনি, কিন্তু এটা তো নিয়ে এসছি। বলো, আমি ওখানেও খেয়েছি, আমার হাতে ওখানেও দিয়েছিল। আমার পা দুটো যেন তো খুব ব্যথা করছে। ওখানে তো আমি অনেকক্ষণ সময় দাঁড়িয়েছিলাম, ভিডিও করতে হয় তো, ওই জন্য বসে থাকতে পারি না। বসলে তো ভালো করে ভিডিও করা যায় না, সামনে লোকজন দাঁড়িয়ে পড়ে। আর দাঁড়িয়ে থাকলে হাতটাকে উঁচু করে তাহলে একটু ভিডিও করা যায়। আর ভিডিওগুলো তো একটু বুঝে বুঝে করতে হয়, যেই সিনগুলো দেখতে ভালো হয়, ভালো লাগে, সেগুলো একটু বুঝে বুঝে ভিডিও করি। গড়ে পত্তায় তো আর সব সময় সব কিছু ভিডিও করি না, যখন যেটা চোখে ভালো পড়ে তখন সেটা ভিডিও করি। শুধু এটা মানে আজকের দিনের জন্য বলছি না, সব সময় আমি যখন যেখানে ঘুরতে যাই বা যখন যেখানে কোনো অনুষ্ঠান হয়, ওই যেগুলো আর কি দেখতে ভালো লাগে সেই ভিডিওগুলোই তোমাদের সাথে শেয়ার করে থাকি। তো এটা আসলে ওই ভিডিও করতে করতে এখন বুঝতে পারি যে কোন কোন ভিডিওগুলো দেখতে সবাই পছন্দ করে, তো সেই বুঝে ভিডিওগুলো করি। যদি বসে থাকি তাহলে তো আর ভিডিওগুলো ভালো করে আমি করতে পারবো না। ওই জন্য অনেক সময় দাঁড়িয়েছিলাম তো পায়ে খুব ব্যথা করছে, মনে হয় যেন আমার বাড়িতেই অনুষ্ঠান হয়েছে। তাছাড়া 4-5 বার উপর নিচ করেছি, ওই 3তলায় গিয়েছে নিচে এসছে, আবার 3তলায় গিয়েছে নিচে এসে, এরকম 4-5 বার করেছে, ব্যাস। সেই জন্য এখন আর দাঁড়াতে পারছি না, পায়ের পাতা টাতা ভীষণ ব্যথা করছে। আজকে ঠাকুরের এইসব দেখতে আমার এত ভালো লাগছিল, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এক কোণা চুপ করে দেখছিলাম। আর যেগুলো দেখতে ভালো লাগছিল, যেই সিনগুলো দেখতে ভালো লাগছিল, সেই সময় একটু একটু করে ভিডিও করেছি তোমাদের জন্য। আজকে আমার এত ভালো লেগেছে ওগুলো দেখে, আমি যাব বলে কালকের থেকে সেই প্রিপারেশন নিচ্ছি। কালকে রাতের বেলা সব কিছু কেটে কুটে রেখেছি, জোগাড় করে রেখেছি, লুচির ময়ান দেয়া, ছোলার ডাল ভেজানো, পুঁইশাক কেটে রাখা, এগুলো সব করেছি। আর আজকে তো আমি নিরামিষ খেয়েছি, আমার নিরামিষ রান্নাটা আমি আগে করে নিয়েছি। ওই যে পুঁইশাক আর ভাত, সেটা আমার জন্য করেছিলাম, মানে সবাই খেয়েছে, পুঁইশাক ভাত তো সবাই খেয়েছে, কিন্তু ওটা আমি আলাদা করে আমার জন্য করেছিলাম। তারপরে ওই যে মাছের ঝোল করেছি, মুসুরির ডাল করেছি। শুক্রবার দিনও নিরামিষ খাওয়া হয়েছে গতকাল, আর আজকেও নিরামিষ খাওয়া হয়েছে। আর জগন্নাথ দেবকে স্নান করাবো বলে আমি একদম ধোয়া কাচা শাড়ি পরে গিয়েছি। আমার ভাগ্নি আমাকে বলেছিল যে মামি তুমি তো জগন্নাথ দেবকে স্নান করাবে, তুমি কিন্তু ধোয়া কাচা শাড়ি পরে আসবে, সেই জন্য ধোয়া কাচা শাড়ি পরে গিয়েছে। তো বন্ধুরা, এখন ব্লগ শেষ করে দিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার আগামীকাল দেখা হবে। গুড নাইট বন্ধুরা।